স্বাগত নিউজ 24 আন্তর্জাতিক সংবাদে, সঙ্গে আছি আমি আসমা তুলি। চরম অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কার অষ্টম নির্বাহী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ইউএনপি পার্টির নেতা রনিল বিক্রমাসিংহে। বৃহস্পতিবার দেশটির প্রধান বিচারপতি জয়ন্ত জয়সূরিয়া তাকে শপথ বাক্য পাঠ করান। বুধবার পার্লামেন্টে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটাভুটিতে 225 এমপির মধ্যে 134 জনের ভোট পেয়ে রনিল জয়ী হন। মূল্যস্ফীতি, খাদ্য, জ্বালানি ও ওষুধের ব্যাপক ঘাটতিতে সৃষ্ট জন অসন্তোষ ও গণবিক্ষোভে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়ে গিয়ে পদত্যাগ করেন। সে সময় প্রধানমন্ত্রী থাকা রনিল ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্বভার নিয়েছিলেন। পরে পার্লামেন্টে আইন প্রণেতারা রনিলকে গোটাবায়ার বাকি মেয়াদ পূরণের জন্য পূর্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে বেছে নেন। শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্টকে প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা। বিশ্লেষকরা বলছেন, নতুন প্রেসিডেন্টকে স্বাধীনতা পরবর্তী সময়ে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের চাপ সামলাতে হবে। বিশ্বাস অর্জন করতে হবে আন্দোলনকারীদের, তবে কোনোভাবেই বিক্ষোভকারীদের কাছে মাথা নত করবেন না বলে জানিয়ে দিয়েছেন রনিল বিক্রমাসিংহে। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। নতুন প্রেসিডেন্ট পেয়েও অশান্ত শ্রীলঙ্কা। রনিল বিক্রমাসিংহে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় যেন বুক ভেঙে গেছে বিক্ষোভকারীদের। বদলে গেছে দানা বেঁধে ওঠা আন্দোলনের ঝকঝকে চিত্রটাও। মুখে ফুটে উঠছে হতাশার প্রতিচ্ছায়া। সরকার বিরোধীরা তাকে রাজাপাকসের প্রক্সি হিসেবেই মনে করছেন। তারা বলছেন, রাজাপাকসে পরিবারকে রক্ষার জন্য তিনি সম্ভাব্য সবকিছুই করবেন, এমনকি গোতাবায়ের দেশে ফেরার পথ উন্মুক্ত করতে পারেন। সেই সাথে বিক্ষোভ দমনে নতুন প্রেসিডেন্ট প্রস্তুতি নিতে পারেন বলেও আশঙ্কা তাদের। জনগণের জন্য যাদের আমরা নির্বাচিত করেছি তারা আর জনগণের পক্ষে কথা বলছে না। তারা নিজেদের নিয়ে ব্যস্ত। যাকে তারা নির্বাচিত করেছেন তিনি রাজাপাকসেদের রক্ষা করেছেন। এই নির্বাচন শুধু লোক দেখানো। মানুষ যখন খাদ্যের জন্য সংগ্রাম করছে, তখন তারা জনগণের চোখে ধুলো দিচ্ছে। প্রেসিডেন্ট হিসেবে বিক্রমাসিংহের দায়িত্ব নির্ধারিত। তিনি এমন সময় দেশের দায়িত্ব নিচ্ছেন যখন তার নিজের কথায় দেশটি দেউলিয়া। জ্বালানি, খাদ্য বা ঔষধ কেনার মতো বিদেশি রিজার্ভ পর্যন্ত নেই। প্রায় 70 লাখ লঙ্কান অনাহারের ঝুঁকিতে রয়েছে বলেও উল্লেখ করছে বিশ্ব খাদ্য কর্মসূচি। বিশ্লেষকদের অনেকের মতে দেশ চালানোর বিস্তর অভিজ্ঞতা রয়েছে রনিলের, তবে সামনের পথটা খুব একটা মসৃণ হবে না তার জন্য। কারণ প্রেসিডেন্ট হিসেবে গোতাবায়ের দলের সমর্থনে জয় পেয়েছেন তিনি। তাই দেশের রাজনীতির অবস্থায় পরিবর্তন চাওয়া বিক্ষোভকারীরা তাকে আস্থাভাজন নাও ভাবতে পারেন, যা বিশ্বাস অর্জন করা রনিলের সামনে বড় চ্যালেঞ্জের। মাসুদ রানা, নিউজ 24। আজ ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণা করা হবে। বিকেলের মধ্যে ভোট গণনা শেষে জানা যাবে দেশটির পরবর্তী রাষ্ট্রপতির নাম। এরই মধ্যে প্রথম রাউন্ডে সাংসদদের ভোট গণনায় এগিয়ে আছেন এনডিএর প্রার্থী দ্রৌপদী মুর্মু। প্রতিদ্বন্দ্বী প্রার্থী যশবন্ত সিনহার চেয়ে তার ভোট মূল্যের অঙ্ক অনেকটাই বেশি। সাংসদদের ভোট গণনায় মুর্মু পেয়েছেন 540 ভোট। বিরোধী শিবিরের প্রার্থী যশবন্ত সিনহা পেয়েছেন 208 ভোট। 15 জন সাংসদদের ভোট বাতিল হয়েছে। এবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট পড়েছে 99%। 25 জুলাই নয়া রাষ্ট্রপতির শপথ নেয়ার কথা রয়েছে। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীকে আজ জিজ্ঞাসাবাদ করবে দেশটির তদন্তকারী সংস্থা ইডি। আর্থিক অনিয়মের মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। সোনিয়া গান্ধীকে আগেই নোটিশ পাঠানো হয় ইডির তরফে, তবে কোভিডের জেরে বেশ কিছুদিন তিনি তদন্তকারী সংস্থার দপ্তরে হাজির হতে পারবেন না বলে জানানো হয়। কোভিড থেকে সেরে ওঠে বিশ্রামের পর আজ সোনিয়া তদন্তকারী সংস্থার অফিসে হাজির হবেন। এদিকে এর প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে কংগ্রেস। এর আগে রাহুল গান্ধীকে 50 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে ইডি। পরপর বেশ কয়েকদিন ধরে রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। দায়িত্ব গ্রহণের 1.5 বছরের মাথায় পদত্যাগ করলেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাগি। তার সরকারের 3টি দল আস্থা ভোটে তাকে সমর্থন দিতে অস্বীকৃতি জানানোয় পদত্যাগের ঘোষণা দেন দ্রাগি।
এর আগে প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলাকে বিষয়টি জানান তিনি। তবে আগাম নির্বাচন না হওয়া পর্যন্ত তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে থাকার আহ্বান জানিয়েছিলেন প্রেসিডেন্ট। চলতি শরতেই আগাম নির্বাচন হওয়ার কথা রয়েছে দেশটিতে। এক সপ্তাহ আগে মারিও দ্রাগি যে অর্থনৈতিক প্যাকেজ গ্রহণ করেছিলেন তা নিয়ে একটি শরিক দল আপত্তি জানায়। সেই থেকে এই রাজনৈতিক সংকটের শুরু হয়েছে বলে জানা গেছে। যুক্তরাজ্যে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রধান ও প্রধানমন্ত্রী পদের জন্য চূড়ান্ত 2 প্রার্থী নির্বাচন প্রক্রিয়ায় এমপিদের ভোটে উঠে এসেছেন ঋষি সুনাক এবং লিজ ট্রাস। 137 ভোট পেয়ে সুনাক রয়েছেন শীর্ষস্থানে এবং 113 ভোট পেয়ে দ্বিতীয় স্থানে আছেন লিজ ট্রাস। আর সবচেয়ে কম 105 ভোট পেয়ে প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েছেন পেনি মর্ডান্ট। ভোটের ফলে জয়ী প্রার্থীর নাম ঘোষণা করা হবে 5 সেপ্টেম্বর। 2 চূড়ান্ত প্রার্থীর মধ্যে যিনি সবচেয়ে বেশি ভোট পাবেন তিনিই জয়ী হবেন। ঋষি সুনাক জয়ী হলে প্রথম একজন ভারতীয় বংশোদ্ভূত হিসেবে তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পদে আসীন হবেন। এখনও নিয়ন্ত্রণের বাইরে ইউরোপের বিভিন্ন দেশের দাবানল পরিস্থিতি। ইউরোপের পাশাপাশি ভয়াবহ দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্র। দেশটির টেক্সাস অঙ্গরাজ্যে মঙ্গলবার পর্যন্ত আগুনে পুড়ে গেছে 6,000 একরেরও বেশি বনাঞ্চল। এদিকে রেকর্ড গরমে ইউরোপের বিভিন্ন দেশে নাজেহাল মানুষ। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে মঙ্গলবার ছিল ইউরোপের সবচেয়ে উষ্ণতম দিন। স্পেনে 10 দিনের দাবদাহে 5 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। অতিরিক্ত তাপমাত্রার কারণে এসব মানুষের মৃত্যু হয়েছে, যে কারণে নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন দেশটির কর্তৃপক্ষ। এছাড়া চলতি দাবদাহে পর্তুগালে 1063 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। এই অবস্থায় সবাইকে প্রচুর পানি ও তরল খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। গেল 24 ঘন্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 2000-এরও বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা 9 লাখ ছাড়িয়েছে। 24 ঘন্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। প্রাণহানির তালিকায় এর পরেই রয়েছে ইতালি, মেক্সিকো, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও তাইওয়ান। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে 63,96,000-এর বেশি। আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 57,17 লাখ। এখন এ পর্যন্তই। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।